আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো ওয়া আছেন? বারাকাতুহু। জি, আল্লাহ রাখছে ভালো। ভালো আছে। তো আপনি রিয়েল লাইফের একটা গল্প আছে আমি শুনছিলাম। তো সেই জি, গল্পটা জি, একটু কি শোনাবেন? জি, অনেক জি, সুন্দর একটা গল্প। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ আর শোনাবো। গল্পটা ছিল হলো আহ, আমার জীবনের রেলগাড়িতে ভ্রমণের সবচাইতে মানে রোমান্টিক একটা ঘটনা। সেই অতীত এর আজ থেকে বিগত 50 বছর আগের ঘটনা। তখন ছিল 1975 সালের মার্চ মাসের মার্চ মাস হবে হয়তো, কোনো এক বসন্তের চৈত্র মাসের শেষ সপ্তাহের দিকে হবে হয়তো মনে হয়। আসলে ঘটনাটা আমার হৃদয়ে মানে এত একটা আহ, মানে আলোকপাত বা রেখাপাত করে রয়েছে যে আমি জীবনে যেখানেই রেল ভ্রমণ করি বা ওই রেলগাড়ির সেই ছোট্ট জানালার দিকে যখনই তাকাই তখনই সেই দৃশ্যটা আমার মনে বারবার নাড়া দিয়ে ওঠে। আসলে ওই দিন ছিল হয়তো সেই কোকিল ডাকা বসন্ত, বউ কথা কও বসন্ত, সেই বউ সর্ষা কোট, বিভিন্ন ডাকে মানে কোকিলের ডাকে মুখরিত এক ভোরবেলা। মানে কেবলই সূর্য সেই মানে পূর্ব দিগন্ত থেকে উঁকি মারছে, সূর্যের আলো কেবলই চিকচিক করে উঠছে। এই মুহূর্তে আমি আগের দিন গিয়েছিলাম আহ, বোয়ালমারিতে। আমাদের বাড়ি ফরিদপুরের রাজবাড়ী জেলার দক্ষিণ প্রান্তে কোলারহাট এলাকায় আমাদের বাড়ি। এই যে দোকানটা দেখছেন এটা হলো স্মার্ট ফ্যাশন হাউস, আমার এই ভাতিজার দোকান। এখানে বসেই আমার গল্পটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আসলে তখনকার দিনে সেই 50 বছর সেই অতীতে এই ডিজেল ইঞ্জিন ছিল না, ছিল স্টিম ইঞ্জিন, ওই কয়লা দ্বারা চালিত ইঞ্জিন। সেই হুস করে আস্তে আস্তে মনে হয় 20 থেকে 30 কিলোমিটারের বেশি গতিবেগ না, এইভাবে চলতো দিনের ভিতরে একবার। তখন এই রুটটা ছিল রাজবাড়ী থেকে ভাটিয়াপাড়া, আবার ভাটিয়াপাড়া থেকে ফিরে আবার রাজবাড়ী, এর বেশি না। আগের দিন রাত্রে 10টার ট্রেনে আমি বোয়ালমারিতে পৌঁছি আমার এক বোনের বাড়িতে। ওই ট্রেন ভাটিয়াপাড়া গিয়ে আবার ভোর ট্রেন হয়ে ফেরত আসতো। তাই সেই সুবাদে আমি ওই ট্রেনে ভোর ট্রেনে যাত্রী হয়ে আসতেছিলাম। তো ওই বলেছিলাম যে সেটা ছিল মানে এমন এক বসন্ত আমার কাছে, মানে আমার জীবনের আমার বয়স তখন 20-21 হবে হয়তো। তাই আমি সবেমাত্র তখনও মানে মানে এই আপনারা তো মনেই করেন যে মানে কেবলমাত্র আমি এই তরুণ থেকে একটা যুবকে পা দিয়েছি। সেই সময়ে আমি ওই আসতেছিলাম, তখন বোয়ালমারি থেকে আমি ট্রেনে উঠি। বোয়ালমারির পরে সাতুর স্টেশন, সাতুর স্টেশনের পরে ছোট্ট একটা স্টেশন, সেখানে এখনো কোনো প্ল্যাটফর্ম নাই, এমনকি ওখানে স্টেশন মাস্টারের ঘরও নাই। এমনি তাই একজন হয়তো বসে বসে হাতে লেখা একটা টিকিট দিত, কাগজে লেখা ছোট্ট একটা স্লিপ দিত। এইভাবেই চলতো স্টেশনের কার্যক্রম। তখন ওই স্টেশনে যখন ট্রেন এসে পৌঁছিল, সেই মুহূর্তটা এমন এক মুহূর্ত ছিল, কেবল চিকচিক করে সূর্য উদয় হচ্ছে, আর কোকিলের ডাক, ওই একটু আগে বললাম যে বউ কথা কও, বউ সর্ষা কোট, এরকম কলকাকলিত মুখরিত সেই ভোরবেলা। তখন দেখলাম ওই ডান পাশের পূর্ব পাশের অদূরে মনে হয় 1 কিলোমিটার দূরে একটি গ্রাম আছে, গ্রামের নামটা আমার একেবারেই অজানা। ওই গ্রাম থেকে
একজন কৃষক, তরুণ কৃষক এবং কৃষক তরুণী, হয়তো তারা স্বামী স্ত্রী এই দুইজন, আর ওই নতুন নববধূ হবে, ওই নববধূটার সাথে ছিল তার ছোট ভাই, 13-14 বছর বয়সের ছোট ভাইয়ের সাথে একটা বাস্কেট ছিল। আগেকার দিনে বাস্কেট ব্যবহৃত হতো, বাস্কেট ঝুড়ি এই 15 টাকা 20 টাকায় পাওয়া যেত প্লাস্টিকের, সেগুলোই তখনকার মানে কাপড় চোপড় মানুষে নিত। ছোট ভাইয়ের সাথে বাবার বাড়ি যাওয়ার হ্যাঁ, উদ্দেশ্যে। বাপের ছোট ভাইয়ের সাথে সে বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসছে। তো ওই কৃষকটা লাঙল জোয়াল গরুর পিঠে দিয়ে আস্তে আস্তে মানে তাড়াইতে তাড়াইতে সে কেবল সবে মাত্র ওই লাঙল হয়তো জুড়ে দিছে, আর এর ভিতরে ওই ট্রেনটা আপনার সেই কয়লার ট্রেন হয়তো যখন আপনার সাদর থেকে মানে ছেড়ে যায়, তারপরেই ওই ট্রেনের সেই কালো ধোঁয়ায় মুখরিত হয়ে আসতে থাকে। ওগুলো দেখে তারা হয়তো মনে করলো যে ট্রেন তো চলে আসতেছে আগত প্রায়। তখন কি করলো, ওই মেয়েটা তখন আদো খাটা আদো দূরে এই ট্রেনের স্টেশনের দিকে, সেই ঘোড়াখালী স্টেশনের দিকে এগোতে থাকে। আর সেই ছেলেটা, যে ছেলেটা ওই ওর স্বামী, সে তখন হালের গরু দাঁড়া করে রেখে হালে গরু জুড়ে দিয়ে হাল না বেয়ে হালের গুটির উপরে হাত রেখে সে দাঁড়িয়ে রয়েছে অপেক্ষা যে আমার স্ত্রী ট্রেন পাবে কি পাবে না। তখন দেখা গেল আস্তে আস্তে ট্রেনটা যখন স্টেশনে এসে পৌঁছিল, সবাই মাত্র ওরা দৌড়াইতে দৌড়াইতে ওই ট্রেনে ওঠে। ওই মেয়েটা তার ভাইয়ের সাথে দৌড়াইয়া ট্রেনে উঠতে থাকে। হয়তো সেই রেলগাড়ির ড্রাইভার বা যাকে গার্ড বা পরিচালক বলে, ওনারা হয়তো সেদিন হয়তো দেখেছিল যে ওই মেয়েটা দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে সেই মেয়েটা, সেই নববধূটা আসছে। তারা হয়তো একটু খানিকক্ষণ অপেক্ষা করেছিল যে সে অত দৌড়াইতেছে যাতে ট্রেনটা সে ধরতে পারে, যাতে সে ধরতে পারে, হয়তো একটু অপেক্ষা করেছিল সেদিন মানবতার খাতিরে। দেখা গেল ওই মেয়েটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে ঘামত্ত অবস্থায় সেই চৈত্রের সেই সকালবেলা কোকিল ডাকা সকালে সে আসে কেবলমাত্র সে ট্রেনের পাদানিতে পাও রেখে সে বাম হাত দিয়ে ট্রেনের হ্যান্ডেল যেই মাত্র ধরেছে, অমনি ট্রেনটা আস্তে 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 ছেড়ে দিয়েছে। আর ওই মেয়েটা তখন মনের আনন্দে ডান হাতে তার গোলাপি শাড়ির, নতুন গোলাপি শাড়ির আঁচল দিয়ে সে জানান দিতে থাকে, এইরকম ভাবে সে জানান দিতে থাকে যে আমি ট্রেন পেয়ে গেছি। ওদিকে প্রায় হাফ কিলো, আধা কিলো বা হাফ মাইলে সেই মাঠের ভিতর থেকে সেই কৃষক, তার স্বামী, সেই কৃষক ছেলেটি, সেই যুবক, সে তার গামছা দিয়ে সে নড়ি, লাঙল বাওয়া যে লাঠি বা নড়ি বলে, ওর সাথে সে জানান দিচ্ছে সে ঠিক আছে, তুমি বিদায় যাও, যাও তুমি ট্রেন পেয়ে গেছো, আমি তোমাকে দেখেছি তুমি ট্রেন পেয়ে গেলে। ভালোবাসা এত মধুর হতে পারে, প্রেম এত সুন্দর হতে পারে, এত মানে স্বর্গের যে একটা প্রশস্ত হতে পারে, স্বর্গের যে একটা শান্তি হতে পারে, সেদিন আমি সেটা অনুভব করেছি যে এর নাম ভালোবাসা, এর নাম প্রেম, এর নামই ভালোবাসা। এটা স্বর্গের সুখ ছাড়া আর কিছু নয়। সেদিন হয়তো যে ঘটনাটি ঘটেছে আমার হৃদয়ে গেঁথে গেছে, হয়তো সেই নবদম্পতি যারা, তারা এখন যুবক থেকে বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হয়ে গেছে, হয়তো তাদের এ ঘটনা আজ আর মনে নাই। হয়তো বা থাকতে পারে, তারা এখন কেমন আছে জানি না, কোথায় আছে জানি না, বেঁচে আছে না মরে গেছে আল্লাহ মাবুদ সেই জানে। আর আমি তাই বলবো, সেই দৃশ্যটা তো আপনার আমার, হ্যাঁ, আমার হৃদয় এমন ভাবে গেঁথে গেছে যে আমি যখনই সেই রেলগাড়ির ছোট জানালার পাশে বসে থাকি, জানালার দিকে যখন নীরবে তাকিয়ে থাকি, আমার সবচাইতে আগে কত দৃশ্য না আমি দেখি। আমি এই রেলগাড়িতে চড়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি, ভারতের বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি, গিয়েছি শুধু রেলগাড়িতে, দিনের পর দিন কেটেছে রেলগাড়িতে। এরকম দৃশ্য আমার জীবনে আর কখনো মেলে নাই, কখনো আর দেখি নাই। আছে যদি ভালো থাকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখী এবং সুন্দর করুক।